আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। দর্শক, আমাদের আজকে লিড নিউজটির শিরোনাম: মার্কিন টার্গেটে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও রেল। চলুন দর্শক, বিস্তারিত জেনে নেওয়া যাক। হরমুজ প্রণালী খুলে দিতে ইরানের প্রতি একের পর এক কড়া হুঁশিয়ারি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দাবি মানা না হলে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে। ট্রাম্পের সবশেষ আলটিমেটামের সময়সীমা শেষ হচ্ছে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টায়। দাবি না মানলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু ও রেল অবকাঠামোতে ব্যাপক হামলার প্রস্তুতি চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসব হামলায় বিশ্ববিদ্যালয়, স্কুল, সেতু, তেল উৎপাদন কারখানা, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেল ও যোগাযোগ অবকাঠামোতেও হামলা হয়েছে। গতকাল ইরান জুড়ে হামলায় অন্তত 16 জন নিহত হয়েছেন। এদিকে এসব হামলার জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায় তেহরান। ট্রাম্পের হুমকির জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলেছে, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বাংলাদেশ সময়ে আজ বুধবার সকাল 6টায় ইরানকে দেওয়া ট্রাম্পের সময়সীমা শেষ হবে। তবে এখন পর্যন্ত কূটনৈতিকভাবে সংকট সমাধানের তেমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। কয়েকদিন ধরে পাকিস্তানের নেতৃত্বে কয়েকটি দেশ সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মাধ্যমে পরস্পরের কাছে যুদ্ধ বন্ধে নিজেদের দাবিগুলো জানিয়েছে। প্রথমে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র 15 দফার একটি প্রস্তাব ইরানের কাছে পাঠায়, যা মানতে অস্বীকার করে ইরান। গতকাল পাল্টা তাদের 10 দফা প্রস্তাব জানিয়েছে। আমেরিকা হরমুজ প্রণালী খোলার দাবি জানালেও ইরান বলছে, যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ না হলে তারা হরমুজ খুলবে না। একই সঙ্গে যুদ্ধের পর হরমুজ নিজেদের নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছে ইরান, যা মানতে যুক্তরাষ্ট্র অস্বীকার করেছে। ফলে ট্রাম্পের হুমকি অনুযায়ী ইরানের অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েল আমেরিকার হামলা এখন অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। অন্যদিকে সম্ভাব্য হামলার উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার দাবি করেছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইরানের খার্ক দ্বীপে গতকাল মঙ্গলবার আবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান তার 90% তেল এই দ্বীপ থেকে রপ্তানি করে থাকে। এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে CNN জানিয়েছে, গতকাল ইরানের খার্ক দ্বীপে অন্তত 50টি লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর দ্বীপটির বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ওই কর্মকর্তা বলেন, এবারের হামলায় দ্বীপের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়নি। এর আগে গত 13 মার্চও খার্ক দ্বীপে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী খোলার জন্য ইরানকে দেওয়া সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে লেখেন, আজ রাতে একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যার কখনো ফিরে আসবে না। তবে তিনি বলেন, আমি চাই না এমনটা ঘটুক, কিন্তু সম্ভবত এমনটাই হবে। তবে এখন যেহেতু সম্পূর্ণ ও সর্বাত্মক শাসন ব্যবস্থার পরিবর্তন দেখেছি, যেখানে ভিন্ন, আরো বুদ্ধিমান ও কম উগ্র চিন্তাধারার মানুষেরা প্রাধান্য পাচ্ছে, হয়তো ভালো কিছু ঘটতে পারে। তিনি আরো বলেন, 47 বছরের অবৈধ জুলুম, দুর্নীতি ও মৃত্যুর অবসান ঘটবে। মহান ইরানি জনগণের প্রতি ঈশ্বরের আশীর্বাদ থাকুক। এর আগে গত রোববার ইরানকে উদ্দেশ্য করে হুমকি দিয়ে ট্রাম্প বলেন, মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস, সেতু দিবস। পরদিন সোমবার নির্ধারিত সময়সীমার মধ্যে তেহরান হরমুজ প্রণালী খুলতে কোনো চুক্তিতে উপনীত হতে ব্যর্থ হলে ইরানকে এক রাতে নিশ্চিহ্ন করার হুমকি দেন ট্রাম্প। ইসরায়েলের হুমকির পর গতকাল ইরান জুড়ে একাধিক রেলপথ ও যোগাযোগ অবকাঠামোতে হামলা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত কয়েক ঘন্টায় দেশ জুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী IDF ইরানের নাগরিকদের 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেলপথ থেকে দূরে থাকার হুমকি দিয়েছিল। ইরানের আধা সরকারি মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির কাশান শহরে
একটি রেল সেতুতে হামলায় 2 জন নিহত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে কারাজ শহরে একটি রেল লাইনে বিমান হামলা চালানো হয়েছে। অন্যদিকে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRIB জানিয়েছে পশ্চিমাঞ্চলীয় কোম প্রদেশে সড়ক পথের বেশ কিছু সেতু লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া তাবরিজ তেহরান মহাসড়কের একটি অংশ হামলার শিকার হয়েছে। খুজেস্তান প্রদেশের নিরাপত্তা উপপ্রধানের বরাতে CNN জানায় আহওয়াজ শহরের একটি সড়কেও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার কারণে তাবরিজ ও জানজান শহরের মধ্যকার মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি আবাসিক ও বাণিজ্যিক এলাকা সহ বিভিন্ন বেসামরিক স্থাপনাতেও হামলা হচ্ছে। এদিকে IRGC হুঁশিয়ারি দিয়ে বলেছে যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করলে ইরানের জবাব আঞ্চলিক গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ডোনাল্ড ট্রাম্প ইরানি বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে কয়েক ঘন্টার মধ্যে আঘাত হানার হুমকির জবাবে দেওয়া বিবৃতিতে IRGC এ কথা জানায়। বিবৃতিতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র যদি বেসামরিক স্থাপনায় আক্রমণ করে তবে ইরানও পাল্টা আঘাত হানতে দ্বিধা করবে না। IRGC বলেছে তারা আক্রমণ করলে আমাদের যোদ্ধাদের রেঞ্জের মধ্যে তাদের কত সম্পদ ঝুঁকিতে পড়বে সেই হিসাব করার ক্ষমতা আমেরিকার নেতাদের নেই। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে তেহরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে গতকাল তারা ইরান থেকে ছোড়া 18টি ড্রোন ধ্বংস করেছে। বাহরাইনীয় সাইরেন বেজে ওঠার পর দেশটির বাসিন্দাদের রাতভর নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা জানিয়েছে সোমবার রাতভর তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করে গেছে। যুদ্ধ শুরুর পর থেকে UAE কে লক্ষ্য করে এখন পর্যন্ত 519টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 2210টি ড্রোন ছোড়া হয়েছে। এছাড়া ইরাকি কুর্দিস্তানের রাজধানী এরবিলে এক দম্পতি নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার প্রেসিডেন্ট। কুনা সংবাদ সংস্থা জানিয়েছে ইরানের ড্রোন হামলায় এই হতাহত হয়। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে গত সোমবার সকাল 7টা থেকে গতকাল সকাল 7টা পর্যন্ত 24 ঘন্টায় 133 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 5 জনের অবস্থা গুরুতর ও 1 জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি 127 জনের চিকিৎসা চলমান রয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে এরা আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলের শহরগুলোকে লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা অব্যাহত রেখেছে। পাকিস্তানের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সমস্যার কূটনৈতিক সমাধানে আলোচনার চেষ্টা অব্যাহত আছে। ইরানের ওপর হামলা জোরদার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা ঘনিয়ে আসার মধ্যেই এমন তথ্য জানা গেল। তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনসুলেটের বাইরে ভয়াবহ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। গতকাল সকালে ঘটা এই সংঘর্ষে সন্দেহভাজন 3 হামলাকারী নিহত হয়েছেন। তুর্কি সংবাদ মাধ্যম এবং সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে ইস্তাম্বুলের লেভেন্ট ডিস্ট্রিক্টে অবস্থিত ইসরায়েলি কনসুলেট লক্ষ্য করে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে দায়িত্বরত 2 পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই দ্রুত ব্যবস্থা নেয় তুর্কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের পাল্টা গুলিতে ঘটনাস্থলে 3 হামলাকারী নিহত হয়। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত তারা দেশটির 13,000-এর বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের সাংকেতিক নাম অপারেশন এপিক ফিউরি। এই অভিযান সম্পর্কে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম জানায় এখন পর্যন্ত তারা 155টির বেশি ইরানি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করেছে। দর্শক, এই ছিল আমার দেশ লিড নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।